নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আবারও একটা রায় এসেছে এবং সেই রায়টা কিন্তু একদম সরাসরি যা জানানো হচ্ছে যে মহিলাদের মাতৃত্বের ক্ষেত্রে মেটার্নিটি লিভ সেটা কিন্তু দিতেই হবে। অর্থাৎ কর্তব্যরত মহিলা তিনি যতগুলো সন্তান প্রসব করুন না কেন সেই ক্ষেত্রে তাকে কিন্তু মাতৃত্বকালীন যে ছুটি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে রাজ্য সরকারকে কিংবা যে সংশ্লিষ্ট সংস্থায় তিনি কাজ করেন তাদের পক্ষ থেকে। এমন একটা রায় দিয়েছেন কিন্তু দেশের সর্বোচ্চ আদালত। আপনাদেরকে জানাবো সামগ্রিক ঘটনা এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু যে মাদ্রাজ হাইকোর্ট অর্থাৎ তামিলনাড়ু সরকারের হয়ে যে মাদ্রাজ হাইকোর্ট, সেই মাদ্রাজ হাইকোর্ট কিন্তু একদম সরাসরি যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সামগ্রিক ঘটনার ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের খবরে আপনারা জানেন যে একদম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টের থেকে উঠে আসা নির্দেশটাকে সেটাকে স্টে করে দেওয়া হয় কিংবা হাইকোর্টের থেকে উঠে আসা নির্দেশ সেটাকে বহালও রাখা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখলাম, হাইকোর্টের থেকে উঠে এসেছিল, মাদ্রাজ হাইকোর্টের থেকে উঠে এসেছিল যে নির্দেশ যে তৃতীয় সন্তান প্রসবের ক্ষেত্রে কোনো ধরনের কোনো রাজ্য সরকারি কর্মচারীকে আর কোনোভাবেই ছুটি দেওয়া যাবে না, অর্থাৎ মাতৃত্বকালীন যে মেটার্নিটি লিভ সেটা দেওয়া যাবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু একজন স্কুল শিক্ষিকা, তিনি কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের একজন স্কুল শিক্ষিকা, তিনি তার তৃতীয় সন্তান প্রসবের পর কিন্তু সেই ছুটি চেয়ে মাদ্রাজ হাইকোর্টে যান এবং মাদ্রাজ হাইকোর্টে কিন্তু একদম সরাসরি বলে দেওয়া হয় যে তামিলনাড়ু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী দুটি সন্তান প্রসব করার পর্যন্ত মায়েদেরকে কিন্তু একদম সরাসরি মাতৃত্বকালীন যে ছুটি সেটা দেওয়া পর্যন্ত একটা নিয়ম, কিন্তু তার পরবর্তী সন্তানের ক্ষেত্রে কিন্তু আর সেই ছুটি প্রযোজ্য নয়। এবং তামিলনাড়ু গভর্নমেন্টের এটা একটা রেগুলেশন করা হয়েছিল যাতে জন্ম হার কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এবং সেই জন্যই কিন্তু এই ক্ষেত্রে তৃতীয় সন্তানের ক্ষেত্রে তিনি আর ছুটি পাবেন না। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে একদম সুপ্রিম কোর্টে যায় এই যে তামিলনাড়ুর এই স্কুল শিক্ষিকা, যিনি কিন্তু 2006 সালে তার প্রথম বিবাহ হয় এবং প্রথম বিবাহের ক্ষেত্রে তার প্রথম পক্ষের কিন্তু দুটি সন্তান ছিল, যে ক্ষেত্রে তিনি দুটি মেটার্নিটি লিভ অলরেডি অ্যাপ্লাই করে পেয়ে গিয়েছিলেন এবং 2018 সালে তার কিন্তু ডিভোর্স হয়ে যায় এবং 2018 সালে তার দ্বিতীয়বার আবার কিন্তু বিবাহ হয়। তার পরবর্তীতে তিনি যখন এইবার তার তৃতীয় সন্তান এবং দ্বিতীয় পক্ষের প্রথম সন্তানকে তিনি জন্ম দিয়েছেন, তখন কিন্তু তিনি মাতৃত্বকালীন ছুটি চেয়ে একদম সরাসরি মাদ্রাজ হাইকোর্টে অ্যাপ্লাই করেন এবং সেটা কিন্তু খারিজ হয়ে যায়। মাদ্রাজ হাইকোর্ট কিংবা তামিলনাড়ু সরকার তাদের নিয়ম অনুযায়ী কিন্তু মাদ্রাজ হাইকোর্ট সেটাকে খারিজ করে দেয়। কিন্তু একদম সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাই যে অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুয়ান, এই দুজন কিন্তু একদম জাস্টিসের কাছে যখন এই একদম মামলাটা আসে তখন কিন্তু তারা সরাসরি শুক্রবার যা রায় দেয় তিনি কিন্তু বলেন যে একদম সরাসরি সন্তানের জন্ম দেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত, সুতরাং এই ছুটি কিন্তু অবশ্যই দিতে হবে, এই ছুটি কোনোভাবেই আটকানো যাবে না এবং মাতৃত্বকালীন ছুটি মহিলাদের অধিকারের মধ্যেই পড়ে, সেটা যত নম্বর সন্তানই তিনি প্রসব করুন না কেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের একটা সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এবং অবশ্যই আমরা জানি যে অভয় এস ওকা তার কিন্তু শেষ দিন ছিল গত শুক্রবার এবং সেইখানে কিন্তু এই রায় দিয়ে বেশ খানিকটা মাদ্রাজ হাইকোর্টের যে রায় সেটাকে কিন্তু একদম খারিজ করে দিলেন তিনি। এবং সেই ক্ষেত্রেই মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন বিভিন্ন স্টেটের ক্ষেত্রে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আরো একবার একটা নিদর্শন হিসেবে থেকে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে তামিলনাড়ু গভর্নমেন্টের যে নির্দেশিকা তার ওপর কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলল সুপ্রিম কোর্ট, তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। এবং অন্যদিকে আপনাদেরকে মনে রাখতে হবে যে তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ু যে গভর্নরের যে কেসটা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা রীতিমতন সারা দেশ সেদিকে তাকিয়ে আছে, একদম সারা দেশের যে বিচার ব্যবস্থা সেটাকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই ক্ষেত্রে একদম সুপ্রিম কোর্ট যে তামিলনাড়ু গভর্নমেন্টের একটা নির্দেশিকা তার উপর একটা প্রশ্নচিহ্ন তুললো এবং তার উপর কিন্তু একটা স্টে অর্ডার দিয়ে দিল যে না, সম্পূর্ণভাবে যতবারই সন্তান প্রসব করুন না কেন সেই ক্ষেত্রেও কিন্তু মাতৃত্বের অধিকার তার রয়েছে এবং এই ক্ষেত্রে তাকে মাতৃত্বকালীন ছুটিও দিতে হবে। এটা কিন্তু একটা অবশ্যই চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের তরফ থেকে তামিলনাড়ু গভর্নমেন্টকে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।